জাপানে এখন বাজে রাত 10টা মতো, আর আমরা চলে এসেছি পাশের একটা কনভেনিয়েন্স স্টোর বা কম্বিনিতে। আজকে রাতের ডিনারটা এখান থেকেই করব। তো যাই হোক, আজকে এই আমাদের দেশে যেরকম ধরুন দোকান থাকে, ছোট ছোট দোকান থাকে, যেরকম আমরা বিভিন্ন দরকারে গ্রোসারি হোক বা খাবার দাবার আনতে যাই, তো জাপানে এই হলো একটা দোকান যেটি আপনি মোটামুটি 4-5 মিনিট অন্তর অন্তর বা 10 মিনিট অন্তর অন্তর একটি করে এরকম কনভেনিয়েন্স স্টোর দেখতে পাবেন, যেগুলোতে আপনি গিয়ে আপনার দরকারি জিনিসপত্র কিনতে পারবেন। তো আজকে আমি এই দোকানেরই টয়লেট কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখুন এই সিস্টেমগুলো, এগুলোতে মিউজিক শুনতে পারবেন টয়লেট করার সময়। তারপরে বিভিন্ন জলের ব্যবস্থা রয়েছে, যেটা আপনি হাত ইউজ করতে হবে না, বিনা হাত ইউজে জল ইউজ করতে পারবেন। তাছাড়া রয়েছে টিস্যু, এরকম একটি টিস্যুর ইয়ে। আর এই যে নিচে যেটা দেখছেন, এটা হচ্ছে স্যানিটারি, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ফেলার জায়গা, চেঞ্জ করে অনেকে। আর এপাশে রয়েছে হাতের স্যানিটাইজার, তার সাথে যে অটোমেটিক একটি কল রয়েছে, আয়না রয়েছে, আর মানে এই যে হাত ওয়াশ করার যে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এই যেরকম একটি আয়না রয়েছে। আর তার সাথে রয়েছে এই যে এখানে রয়েছে হচ্ছে টিস্যু, আপনি হাত ধোয়ার পর এই টিস্যুগুলো দিয়ে হাতটা মুছবেন। তো এরকম একটি টিস্যুর রাখার র্যাক রয়েছে, আর এই হচ্ছে টিস্যু ফেলার জায়গা। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, এই আপনার দরকারি ব্যাগপত্র বা কোট বা যা হোক আপনি যেটা দরকারি সেটা ঝুলিয়ে রাখতে পারেন। আর এই যে লক সিস্টেমটা দেখালাম, কেমন একটা লক সিস্টেম। তো এখানে ছেলে মেয়ে দুজনাই এই টয়লেটটা ইউজ করতে পারে। আর এই যে আমি এখান থেকে বেরিয়ে দোকানের ভেতরে আবার চলে এলাম। তো দোকানটা দেখাই। আর আমাদের হচ্ছে এইদিকে এখনও খাবার ডিসাইড হয়নি। তো ফাইনালি আমরা এই কিছু কেনাকাটা করলাম, যেগুলো আমরা রাতে খাবো। এখানে আপনি রেডি টু ইট মানে সব কিছু পাবেন, কোনো ব্যাপারই না, অল টাইম। আর এদিকে দেখুন আমরা রামেন নিয়েছিল, তো রামেনের জন্য যে গরম জলের ব্যবস্থাটা দেখাই, এখানে গরম জলও রয়েছে। মানে আপনার কোনো দরকারই নেই বাড়ির, মানে সব রকম সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। তো সেখান থেকে আমরা হচ্ছে রামেন, ইনস্ট্যান্ট রামেন যেগুলো হয় 3-4 মিনিটে রেডি হয়ে যায়, তো ইনস্ট্যান্ট রামেন কিনলাম। কিনে এই যে এখান থেকে জল ভরছি, গরম জল। তো এটা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করলে আপনার খাবার রেডি। তো এই হচ্ছে খাবার। আর কেমন লাগলো আপনাদের জাপানের? আর জাপানে কিন্তু সব জায়গা মানে সারা জায়গা জুড়ে এই কনভেনিয়েন্স স্টোর 7-Eleven ভীষণ পপুলার একটা দোকান, সব জায়গাতেই মোটামুটি আছে। আর সব জায়গাতে এরকম সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। মানে জাপানে আপনি যে প্রান্তেই ঘুরে বেড়ান না কেন, আপনাকে কোনো দিন টয়লেট নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। আপনি এই কনভেনিয়েন্স স্টোরগুলোতে যাবেন বা যে কোনো দোকানে, এখানে সব জায়গাতেই মোটামুটি আছে। আর এই পাশে রয়েছে কফির মেশিন। তো এই হচ্ছে দোকানটা, মানে জাপানে এই দোকানটা প্রচণ্ড পপুলার, সবাই বেশি মানে যায়। আর 24 ঘন্টা হচ্ছে দোকানটা খোলা থাকে, যে কারণে এটা অনেক সুবিধাজনক। তো যাই হোক, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর জাপানের আরও নিত্য নতুন বিষয় দেখার জন্য, জানার জন্য প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, টাটা। দেখা হবে পরের একটা